বারাসাতে রাজনৈতিক পালাবদলের পর খেলাধুলার পরিকাঠামো বদলের আশাও জোরদার হয়েছে। সেই আশাকে দীর্ঘ ৮ বছর বাঁচিয়ে রেখে ফের কলকাতা লিগের ম্যাচের সাক্ষী থাকলো বারাসাত স্টেডিয়াম। বৃহস্পতিবার ইউকেএফসি ও খিদিরপুর ক্লাবের ম্যাচের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো নতুন অধ্যায়। একসময় কলকাতা লিগের একাধিক ম্যাচের মাঠ ছিল বারাসাত স্টেডিয়াম, তবে গত ৮ বছর ধরে এখানে লিগের কোনো ম্যাচই অনুষ্ঠিত হয়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান হওয়ায় ফুটবল প্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। আইএফএ সূত্রে জানানো হয়েছে, আগামী দিনে বারাসাত স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বির মতো হাই ভোল্টেজ ম্যাচ ও আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। তবে তা বাস্তবায়িত হলে ফুটবল প্রেমীদের জন্য বড় উৎসাহের হবে। এদিন ম্যাচ শুরুর আগে উপস্থিত ছিলেন বারাসাতের বিজেপি বিধায়ক শঙ্কর চ্যাটার্জি। তার উপস্থিতিতেই খেলার শুভ সূচনা হয়। সব মিলিয়ে এত বছর পর খেলাকে ঘিরে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তাই বারাসাতে ফুটবল হারানো স্মৃতি ফেরানোর পথ যে ঠিক দিকেই যাচ্ছে তা প্রমাণ করে দিল এদিনের ম্যাচ। কারণ আজকে কালচার শহর এই নামটা কারণ ফুটবল নগরী ক্লাব ছিল বারাসাত এক সময়। সেই বারাসাতকে আবার ফুটবল নগরী করে তোলার যে প্রয়াস সেটা শুরু হয়েছে। আজকে যে ৮ বছর পরে খেলাধুলা এখানে হচ্ছে, সেখানে বড় বড় খেলা হবে। আইএফএ সেক্রেটারি যে কথা দিয়ে গেছেন, মাঠ, উপযুক্ত মাঠ খেলার জন্যে, সেটার জন্যে পৌরসভাকে ধন্যবাদ জানাবো, প্রশাসনের সবাইকে আমি ধন্যবাদ জানাবো। সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আজকে এই মাঠ খুব ভালো। আইএফএ যে সেক্রেটারি এসেছিলেন, উনি মাঠ থেকে সন্তুষ্ট প্রকাশ করেছেন। মাঠের যে অবস্থা ছিল সেইখান দিয়ে আজকে খেলার উপযুক্ত করে তোলা হয়েছে। উনি খুব সন্তোষ প্রকাশ করেছেন, কথা দিয়েছেন যে আমি সবাইকে ধন্যবাদ জানাবো, সবাইকে সবার প্রচেষ্টার মাধ্যমে আজকে আবার এখানে খেলাধুলা পৌরসভা থেকে শুরু করে সবাইকে আমি ধন্যবাদ জানাবো। আমার পাশে এসডিও রয়েছেন, উনি প্রচণ্ড অ্যাক্টিভ ছিলেন যে খেলাধুলা যাতে হোক তার জন্য পরিশ্রম করেছেন। সবাই মিলে আজকে এই সুন্দর মাঠ বারাসাতবাসী, আগামী দিনে আরও বড়ো খেলা হবে, সবাই মিলে আমরা একসঙ্গে এই খেলা উপভোগ করবো।